আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে যাব এটাও তোমাদের জন্য উত্তম। বলে কেমন উত্তম, কি ভাবে উত্তম? বলে তুরাদু আলাইয়া আমালুকুম ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু গায়রা ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার নবী বলেন আমি রাসূলের জীবন যেমনি ভাবে উত্তম, আমি নবী দুনিয়া থেকে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম। কেন কেন, কি ভাবে উত্তম? আমার রাসূল বলেন খালিপাড়ার জমিনে, রত্নপুরের জমিনে, কাতারিয়ার জমিনে আমার উম্মতরা প্যান্ডেল সাজিয়ে মাহফিল করবে, দরুদ শরীফ পড়বে। ওই আমলগুলা সর্বপ্রথম আমি নবীর রওজার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোরা দলাইয়া আমালুকুম, তোমরা যখন ভালো আমল করবে, মাহফিল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফাহমিদুল্লাহ আলাই, আমি নবী খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর আমি নবী দেখব ওয়া রাআইতু গায়রা ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী যখন দেখব নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, সুদ তোমাদেরকে কায়েল করেছেন, ঘুষ তোমাদেরকে কায়েল করেছেন। আমি নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি নবীর আদর্শ তোমাদের ভিতরে নাই। আমি নবী যখন আমি রাসূলের আদর্শ আমার উম্মতদের ভিতরে দেখতে পাবো না, তখন আমার রাসূল বলেন ওয়া মা রাআইতু গায়রা ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী আর দেরি করব না তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, ভালো পথ আসার জন্য, আল্লাহকে চিনার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। আমি নবী রাজা পাকের থেকে তোমাদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। সেই জন্য আমি নবী আসা যেমন তোমাদের জন্য উত্তম, আবার আমি নবী এই দুনিয়া থেকে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আসা আমাদের জন্য উত্তম, যাওয়া আমাদের জন্য উত্তম। সেই জন্য আমার নবী দেখতেছেন এই ইহুদের কপালে কি আছে? ঈমান আছে। বলেন না সুবহানাল্লাহ। আউয়াল আখিরি সব কুছ জানে, আউয়াল মানে শুরু, আখির মানে শেষ। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি হবে এটা আমার নবী জানে কিনা? জানে কিনা? ঈমান আছে কিনা? ঈমান থাকতে হবে। আউয়াল আখিরি সব কুছ জানে, দেখে করে আর গায়ব के खबर देने वाला वो अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 हो ला इलाहा हो अल्लाह अल्लाह। আমার রাসূল বলেন আনাস সবর করো, ধৈর্য ধরো, আমি নবী দেখতেছি ইহুদির কপালে কি আছে? ঈমান আছে। আনাস বিন মালিককে নিয়ে আমার নবী চলে গেলেন মা ফাতেমা জাহরার গড়ে। আমি হালাল ইনকামের কথা বলি। এক পাশে ইমাম হাসান, অন্য পাশে ইমাম হুসাইন, দুইজনকে দুই পাশে বসিয়ে আমার নবী একটা খেজুর ইমাম হাসানকে খাওয়াই, আর একটা খেজুর ইমাম হুসাইনকে খাওয়াই। নানা নাতি কোন ছুটি করতেছেন, দুষ্টমি করেন। সুবহানাল্লাহ। এতক্ষণ তো কোনো খাবার পাই নাই, সেই জন্য ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে, মা ফাতেমা জাহরা কান্দে, আমার নবী কান্দে। আমার নবী কৃষি কাজ করে, পরের বাসায় কাজ করে, ইহুদের বাগানে কাজ করে খেজুর এনেছেন। নানা নাতি কাছে কত আনন্দ, কত সুখ। ওই মুহূর্তে কিছুক্ষণ পরে ইম্মা ফাতেমা জাহরা ঘরের মধ্যে নক করলেন, টোকা দিলেন। টোকা দেওয়ার পরে আমার নবী দেখলেন, ও ফাতেমা দেখো দেখো ঘরের মধ্যে, উঠানের মধ্যে কে আসলো? সুবহানাল্লাহ। ওই আমার নবীকে তাপ্পর মারার সাথে সাথে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল।
কাকে তাপ্পর মারলাম? ইনি কে? চিন্তা হয়তো ভুল করলাম, বেয়াদবি করলাম। ও আল্লাহ, যার কথায়, যার অর্ডারে গভীর কূপ থেকে কি এসে যায়, পানির বালতি অটোমেটিকলি ভাবে উপরে এসে যায়। আমি তো দেখি নাই এরকম মানুষ, এরকম সুন্দর মানুষ আমি দেখি নাই, এরকম মাধুর্য মানুষ আমি দেখি নাই। উনি কে হতে পারে? এই চিন্তা করতে না করতে পা থেকে মাথা পর্যন্ত আপদা মস্তক জ্বলা শুরু হয়ে গেল। কাকে থাপ্পড় মারলাম? উনি কে? উনি সাথে সাথে দৌড়ে ওনার বিবির কাছে চলে গেলেন। ও বিবি, আজকে একটা কাজ হয়ে গেল। বলে কি কাজ? বলে আমি দেখলাম একটা ছোট মাসুম বাচ্চাকে নিয়ে একটা মানুষ আমার বাগানে কাজ করতে আসলো। কন্ডিশন ছিল এক বালতি পানি তুলে দিবে, আমি তাকে 5টা খেজুর দিব। এইভাবে এক বালতি নয়, 2 বালতি নয়, আমাকে 9 বালতি পানি তুলে দিলেন। যে মুহূর্তে 10 বালতি পানি তুলবে, ওই মুহূর্তে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে চলে গেল। তখন আমি রাগ কন্ট্রোল করতে না পারে ইনাকে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার সাথে সাথে ওই মানুষ যখন কূপের পানিকে অর্ডার করলো, ওই কূপ আর দেরি করে নাই, জোয়ারের মতো বেশে উঠে বালতিটা ওনার হাতের মধ্যে চলে আসলো। এরপর থেকে আমার মন সান্ত্বনা দিতে পারতেছি না, আমার মনকে বুঝাইতে পারতেছি না। ওনার বিবি বলেন, ওনার ওয়াইফ বলেন, ও মানুষটা দেখতে কিরকম? বলে ওনার মতো সুন্দর এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, হুজুর ওনা সুবহানাল্লাহ। খোদা না বুঝতে লাগন, ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। सुबहानाल्लाह। আমার নবীর মতো সুন্দর কেউ আছে? ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शिक्ल प्यारी या रसूल। सुभान अल्लाह। हमारा आला हज़रत बोलें, वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़्से जहां नहीं, यही पोलोहा रसदूर है, यही शम्माए के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सुभान अल्लाह। সে যে সুন্দর, যার শেষ কোথায় আসে না তো কল্পনায়, সে যে এমন গোলাপ যার কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যার ধোঁয়া নাই, সে যে সুন্দর, যার শেষ কোথায়। সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর কেউ আছে? দোজাহানে কেউ আছে আমার নবীর মতো এমন সুন্দর? আল্লাহ উভয় জাহানে আর কাউকে বানাইনে। বলেন না সুবহানাল্লাহ। ওই বিবি বলেন, ওই ইহুদি বলেন, এ আমার বিবি, ইনার মতো সুন্দর দুনিয়াতে কেউ নেই। ওনার বংশ কিরকম শুনেছি, কুরাইশ বংশ, উঁচু বংশ। একটা দুইটা তিনটা বলার সাথে সাথে বলে তৌরিত, ইনজিল, জবুরের মধ্যে ওই নবী আসার বর্ণনা রয়েছেন। হয়তো তুমি যাকে থাপ্পড় মেরেছ, আমার ধারণা হচ্ছে ওই নবী আর কেউ না, উনি আল্লাহর নবী, উনি আখিরি নবী। কারণ ওই আখিরি নবীর এমন ভাবে আমার আল্লাহ তাকে ক্ষমতা দিবে, আঙ্গুলের ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যাবে, আঙ্গুলের মরাকে ইশারা করলে জিন্দা হয়ে যাবে, সাগর মরা সাগর কি ইশারা করলে পানি হয়ে যাবে, কূপের পানি কি কূপের ভিতরে বালতিকে যদি অর্ডার করে এটা স্থলের মধ্যে এসে যাবে। আমার ধারণা হচ্ছে উনি কেউ না, উনি আখিরি নবী। তুমি তাড়াতাড়ি যাও, ওই নবীর কাছে গিয়ে মাপ চেয়ে নাও। সুবহানাল্লাহ। ওই ওদের আদের করে এ বিবি রে, তুমি আমাকে
কি শুনাইলা কি শুনাইলা কি শুনাইলা যে আখিরে নবীর উসিলাই আসমান বানালো, জমিন বানালো, সূর্য বানালো, চন্দ্র বানালো, নক্ষত্র বানালো, 7 জমিন বানালো, 7 আসমান বানালো, আরশ বানালো, কুরসি বানালো। কি শুনাইলা কি শুনাইলা? আমি কত বড় অপরাধী, আমি কত বড় বেয়াদব, আমি কত বড় অন্যায়কারী। আমি যে হাত আখির নবীর গায়ে উঠতে পারে, যে হাত আখির নবীর মুখ মুবারকে উঠতে পারে, তারা আমাকে একটা চাকু দাও, একটা ছুরি দাও। ওই ইহুদি আর দেরি করে নাই, ওনার ওয়াইফ থেকে একটা ছুরি নিয়ে নিজের হাত নিজে কেটে আমার নবীর দরবারে দৌড়িয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। নবী জানে কি না কোন সময় কে কি করবে? আমার নবী জানে কি না? নবীকে চিনতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে। ওই ওদের আদের করে কাটা হাতে দৌড়ে চলে আসলেন। বলে যে হাত আখির নবী নুরানি চেহারা মোবারক উঠতে পারে, এক হাত রাখার দরকার নেই, কেটে ফেলে দিব। কাটা হাত নিয়ে নবীর দরবার আসলেন। ইয়া দরজা নক করলেন, ও ফাতিমা দেখো কে আসলো। এটা দেখার পরে ফাতিমা দেখতেছেন, দরজা ওপেন করে দেখতেছেন একটা কাটা হাত মানুষ আহাজার করতেছে, বেয়াদবি করেছি মাফ করে দাও, বেয়াদবি করেছি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ চিনতে পারে নাই, বেয়াদবি করেছি মাফ করে দাও। আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে কি করতেছেন? কি করতেছেন? কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী। নবীর কাঁধ মুবারক ইমামে হুসেন, নবীর গর্দান মুবারক ইমামে হাসান। আরে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আরে তু নয়নের সোল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। রাস্তা হয় সুবহানাল্লাহ, জোর হলে সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হুসাইনকে পাশে নিয়ে দেখতেছেন যে ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছেন। ওই ইহুদি নিজের হাত খেটে আমার নবীর কাছে এসে কি চাচ্ছেন? ক্ষমা চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, এই ইহুদি বুঝলাম বুঝতে পারো নাই, আমি নবীকে চিনতে পারো নাই। আমি নবীকে গাছে চিনি, আমি নবীকে বাসে চিনি, ঠিক কিনা? বন জঙ্গলের হরিণে চিনি। মানবে কিন্তু নবীকে কি করতে পারে নাই? কি করতে পারে নাই? চিনতে পারে নাই, ঠিক কিনা? চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এই যুগে এসেও আমার নবীর সাথে বেয়াদবি করে, আছে না কি নাই? নবী আমার মতো মানুষ বলে, আছে না কি নাই? আমরা মাজারে গেলে, মাজার জিয়ারত করতে গেলে আমাদেরকে কি বলে? মাজার পূজারি। আল্লাহ বলেন একটু ধৈর্য ধরো, একটু সবর করো। তোমরা আল্লাহর বলি দরবারে গেলে মাজার পূজারি তোমাদেরকে ট্যাগ লাগাই। আমি তাদেরকে মাজার পূজারি না, পৃথিবীর মানুষকে তাদেরকে আমি আল্লাহ মূর্তি পূজারি বানিয়ে দেখাবো। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা করতেছে কিনা? ওখানে ওই যে হিন্দুদের দুর্গা পূজা গিয়ে কি করে? গীতা পাঠ করে। এমন শুধু গীতা পাঠ করে না, কি বলে জানেন? বলে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা। এই ফিট আর ও ফিট। ওই বেয়াদবরা যারা আমাদের খেয়ে মাজার পূজারি বলে, তাদেরকে দেখা যায় মূর্তির সামনে গিয়ে মূর্তির প্রসাদ খায়। মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, রোজার সাথে পূজাকে মিলাই এবং তারা মুসলমান এবং হিন্দুদের উৎসব বলে ধর্মযাত্রার উৎসব সভা। বলেন না নাউজুবিল্লাহ।
দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, মসজিদের জন্য নবীর আনিত ধর্মকে আজকে তারা বিকৃত করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? আল্লাহ দেখাচ্ছে কিনা? আপনারা দেখতেছেন কিনা? এই ইমান সত্যকে আমাদের কি থাকতে হবে? কি তখন করবে বাজি? সাবধান থাকতে হবে না? আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবী কিছু বলে জানে না। আমার নবী বলেন আমি তোমাদের শিক্ষক। কি নবী আমাদের কি শিক্ষক? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই? পড়ছে? পড়ে নাই। কিন্তু আমার নবী আমাদের শিক্ষক কেমনে? আমার রাসূল বলেন ইকরা বিইসমি রাব্বিক। আবার আমি তোমাদের শিক্ষক, কিন্তু আমি রাসূলের শিক্ষক কে? কে? জোরহনা কে? আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ, তোমাদের শিক্ষক হিসেবে আমার আল্লাহ শিখার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।